রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ ওনারা যখন হকের জান্ডা নিয়ে আমাদের সম্মুখে নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামকে রক্ষার জন্য যখন ডাক দিবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তখন ওনাদের ঢাকে আমরা ঝাঁপিয়ে পড়ে ইসলামকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? সকালে বলে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই হযরত আপনি সামনের দিকে অগ্রসর হয়ে বাতিলের সম্মুখে আপনি সামনের দিকে আমাদেরকে ডাক দিবেন। আমরা ইসলামের জন্য, হকের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিতে সর্বদাই প্রস্তুত থাকব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইমানে আমলে বরকত দান করেন। আল্লাহ তাআলা হযরতকে অনেক দীর্ঘ হায়াত দারাজ করেন, সারা বিশ্বময় আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এই বাবা, আমার আপনার নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। যদি আমি আপনি কেউ ছেড়ে দেই, বুঝতে হবে নবী আমার সাথে ভালো সম্পর্ক নাই। এই বাবা, কেন না? নবী বলেছে, আয়েশা নবী চলে যাওয়ার আগে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। নবীজি চলে যাওয়ার আগে কখনো হুশ কখনো বেহুশ। হায় রে বাবা, আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, আয়েশা এখন কোন সময়? নামাজের সময় হইছিনি, নামাজ পড়বো। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি অসুস্থ ছিলেন, এদিক দিয়ে নামাজের সময় হয়ে গিয়েছে, অচেতন ছিলেন। আপনার সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষা করতেছিল, আপনার জন্য আপনি ইমামতি করবেন, তারা নামাজ পড়বে। ওগো আল্লাহর পয়গম্বর, অপেক্ষা করতে করতে যখন নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আমার বাবা আবু বকরের নেতৃত্বে নামাজ চলতেছে। আল্লাহর নবী দু জাহানের সরকার বলতেছে, ও আয়েশা, আমারে নামাজের দৃশ্যটা একটু দেখা, নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। আল্লাহ, আল্লাহর নবী উঠতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভর করে আল্লাহর নবী হুজরা মুবারকের জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখা দেখা মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী মুস্কি হাসি দেয়। বাবা একটু পরেই চোখের পানি ফালায়া দু জাহানের সরকার চোখের পানি ফালায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে হাসলেন, এখন আবার কেন কাঁদেন? আল্লাহর নবী বলতেছে, আয়েশা রে, এই যে নামাজের দৃশ্য দেখলাম, এই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আয়েশা কত রক্ত জড়াইছি, কত মার খেয়েছি। এই নামাজের দৃশ্য দেখে অন্তরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ, আয়েশা কাবা চত্বরের সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দেই, কয়েকজন মুসলমান আমার সঙ্গী ছিল। কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। নামাজে দাঁড়ানোর পর যখন সেজদায় গিয়েছি, মক্কার কাফেররা মাথার উপরে উটের উজুরিগুলো চাপাই দিয়েছে। ধুম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমার মেয়ে হযরতে ফাতেমা দৌড়ায় উটের উজুরিগুলো সরায়া দিয়া আমারে উঠায়া কাবা চত্বরেই দোয়া শুরু করে দিয়েছে। ওগো মালিক আল্লাহ, তোমার হাবিব, ও মালিক, তোমার হাবিব রে মক্কার কাফেররা কষ্ট দেয়, তুমি কি দেখো না মালিক? ওগো মালিক আল্লাহ, এই মক্কার কাফেরগুলোকে ধ্বংস করে দাও। আমার নবীকে
তুমি দিনের দাওয়াত সহজ করে দাও। এই কথা বলতেই দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন হযরতে ফাতেমাকে টান দিয়ে বুকের মধ্যে লয়ে এসে বলতেছে, মা এমন দোয়া করিও না যেই দোয়ায় আমি আমিন বলতে পারবো না। কেননা মা আমাকে আমার আল্লাহ বানাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মা, আমাকে শুধু মুসলমানের জন্য রহমত বানাই নাই, পুরা কুল কায়নাতের জন্য আমাকে রহমত বানিয়েছে। আল্লাহু আকবার। ওগো মা, আমি আমিন বলতে পারবো না, আমি তাদের জন্য দোয়া করি। আজকে হয়তো তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই মা, এমন একটা দিন আসবে এই মানুষগুলো তারা নামাজ শিখবে, তারা ইসলাম শিখবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, আয়েশা এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, আজকে আমার উম্মত চলে যাওয়ার আগে নামাজ পড়তেছে, আমি মনে মনে তৃপ্তি পাইলাম। আমি চলে যাওয়ার পরেও আমার উম্মতরা কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এই বাবা, তোমরা যারা জামাতে সাথে সারিবদ্ধ হয়ে নামাজ পড়ো, মনে রাখবা তোমার নবী তোমার প্রতি খুশি। আর যারা নামাজ পড়ো না, মনে রাখবা নবীর সুন্নতগুলো যারা মানো না, মনে রাখবা হাসরের ময়দানে ওই দিন যদি নবী তোমাকে উম্মত বলে পরিচয় না দেয়, তোমার অবস্থাটা কি হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত যারা সুন্নত তরিকায় আমার জীবনগুলো, তোমাদের জীবনগুলো যারা সাজাইবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নতকে যারা মহব্বত করবা তারা নবীকেই মহব্বত করা হবে। বলেন না আল্লাহু আকবার। আমরা কি নবীরে ভালোবাসি? হাতটা বাড়ায় দেখেন, আমরা কি নবীজিকে ভালোবাসি? আল্লাহ আপনি আমাদের নবীর সাথে হাসর নাসর করেন। আল্লাহ নবীজিকে যেন আমরা সর্বোচ্চ ভালোবাসা দিতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন, আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার স্বপ্নে সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই বাবা, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই বাবা, তোমরা যদি সুন্নত
তরিকায়, তোমার নবীর সুন্নত তরিকায় জীবন সাজাইতে পারো, আল্লাহ নবী বলেন সুন্নতকে মহব্বত করো, আমি নবীকে মহব্বত করা হবে। আর যারা আমি নবীকে মহব্বত করবা, এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা, এক নাম্বার শর্ত আল্লাহ তাবুদু, আল্লাহর ইবাদত করতে হবে বাবা। কোন পর্যন্ত করব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে বাবা। কোন পর্যন্ত ইবাদত করব? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। ছাড়ার কোনো সুযোগ আছে? নামাজ ছাইড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? যদি কই যে নামাজ ছাইড়ে দেওয়ার সুযোগ নাই, তাহলে ছাইড়ে দেন কে রে? হ্যাঁ, ছাইড়ে দেন কে রে? সুযোগ নাই তাহলে ছাড়া যাবে? এই বাবা, এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমার ইবাদত করবা, আমার ইবাদতের সাথে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে শরীক করা যাবে বাবা, শিরিক করা যাবে বাবা, শিরিক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই বান্দা তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের পাশাপাশি যুগল বর্ণনা তোমার মা তোমার বাবার খেদমত করবা। বলেন না আল্লাহু আকবার। তোমার মা তোমার বাবার সাথে ইহসান স্বরূপ আচরণ করবা বাবা। এই বাবা, অনেকে আছে আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদ গুজার, মা বাবার খেদমত করে না, এরকম আছে কিনা? তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, কিন্তু মা বাবাকে বুড়া বুড়ি বইলা ডাকে, আছে কিনা? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটার সামান্য একটু ব্যাখ্যা করব বাবা, অল্প কয়েক মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। সময় তো নাই, কিতাব হইতাম, কোন দিকে যাইতাম না, বড় হুজুর আয় পড়ছে, সময় তো আপনারা আগে দেন নাই, কই না কেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেছে বান্দা তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা। এখানে ইনসাফের কথা বলে নাই, আল্লাহ বলছে ইহসানের কথা। ইনসাফ কিন্তু আমরা মোটামুটি বুঝি। আপনি আমার 5 টাকা দিয়েছেন, 5 টাকার পারিশ্রমিক দিলাম, এটার নাম ইনসাফ। আপনি আমার 1 ঘন্টা খেদমত করেছেন, আপনাকে 1 ঘন্টা খেদমত করবো, এটার নাম ইনসাফ। কিন্তু আল্লাহ বলছে ইহসান। ইহসান কাকে বলে বাবা? ইহসান এমন শব্দ, যে শব্দটা হচ্ছে আপনার মা বাবা যদি 5 বছর মহব্বত দিয়ে খেদমত করে 3 গুণ 4 গুণ মহব্বত বৃদ্ধি করে মা বাবার জন্য 3-4 গুণ বেশি খেদমত করতে হবে, এটার নাম হলো ইহসান। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, তোমার মা তোমার বাবার সাথে তুমি কেন ইহসান করবা না? এই মা তোমারে সর্বোচ্চ কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবা, তুমি যখন তোমার মায়ের রেহেমে ছিলা, 3 মাস অতিক্রম হয়ে গিয়েছে, মা তার খাবার বন্ধ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য এত কষ্ট করেছে যুবক, মা তোমাকে পেটে লইয়া ভালো মন্দ কোনো কিছু খাইতে পারে না, যেটাই খেয়েছে সেটার ভিতরে গন্ধ লেগেছে, কোন রকম খাবার খেয়ে জীবন পার করেছে। এই যুবক, শুধু তাই নয়, তুমি যখন 6 থেকে 7 মাস তোমার মায়ের গর্ভে ছিলা, ওই মা শীতের রজনীতে ঘুমাইছে। হায়রে, শীতের রজনীতে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে কলিজায় তুমি লাথি মেরেছো, আঘাত দিয়েছো, এমন এক আঘাত দিয়েছো মা, ঘুমের ঘরে আল্লাহ বলে লাভ দিয়েছে, চিৎকার দিয়েছে। ঘুম থেকে উঠা একবার বসছে, একবার দাঁড়াইছে, কথা বলেন ঠিক কিনা? এই মারে কিভাবে কষ্ট দেও যুবক? শীতের দিন শরীর থেকে শীতের কাপড়গুলো ফালাইয়া যখন হাঁটা চলা করছে,
মার ব্যথা সহ্য হয় না, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও বলে চিৎকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার বাবা উঠছে, কিরে বিবি ঘুমাও না? বিবি বলতেছে স্বামী কিভাবে ঘুমাবো, আপনার সন্তান এমন লাথি মারছে, আঘাতের যন্ত্রণায় তাকে দেখেন পুরা শরীরটা ঘেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি এত কষ্ট দিলা ওই মাকে, কষ্ট দেওয়ার পর ওই মা তোমাকে কোনোদিন বরদুয়া দেয় নাই বাবা, তোমার জন্য সব সময় দোয়া করছে। যেদিন তুমি এই পৃথিবীতে আসবা, মনোযোগ দিয়ে শোনো যুবক, কেন ইহসান করবা না? এই পৃথিবীতে যেদিন আসবা যুবক, তোমার মা তোমার বাবার কাছে গভীর রজনীতে যাইয়া বলেছে স্বামী একসাথে জুরার কবুতরের মতো বসবাস করলাম, স্বামী গো কালকে আপনার সন্তানের প্রসবের ডেলিভারির ডেট। ও স্বামী, হইতে পারে কত মা প্রসবের সময় মারা যায়, আমি যদি মারা যাই স্বামী গো আমার আপনি মাফ করে দিয়েন। ও স্বামী, আমার কলিজা সিরা ধনটারে রেখে গেলে জাদুমানিকটারে একটু ভালোভাবে মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা তারে বড় করেন। কথা বলেন ঠিক কিনা? বলেছে ও স্বামী, আমার এই সন্তান জন্ম দেওয়ার পর এই সন্তান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নাপ্তচরবাসীর পক্ষ থেকে, নাপ্তচরবাসীর পক্ষ থেকে আল্লামা আব্দুর রহিম আল মাদানী জিন্দাবাদ বলেন। আপনারা কি বুঝেন না কিছু? কিতা এত বড় একজন সম্মানিত ব্যক্তিকে আপনাদের প্রত্যন্ত অঞ্চলে পেয়েছেন, এই জন্য খুশি না বেজার? সকলে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় ভাই এসে পড়ছে, এখন আর কথা বলা ঠিক না, অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন। না না, আর কোন যাইতো না। বড় ভাই আমার বড় ভাই, আমাদের একটি সংগঠন আছে আর রহমান আর শামস মাজলিসুল ওয়াইজ ইন বাংলাদেশ, সারা বাংলাদেশ উনি এটার প্রধান উপদেষ্টা। আমি ওনার খাদেম হিসেবে সারা বাংলাদেশে চলাফেরা করি। তো বড় ভাইকে কষ্ট দিয়ে যদি এটা বেয়াদবি হবে, যখন পানি আইসা যায় তখন আর টাইম চলে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়ের, আমার আলোচনা এখানেই শেষ করলাম। কালকে বক্সিগঞ্জ আলোচনা করব, সেখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে কথা বলবো। একটা কথা তোমাদেরকে বলতে চাই, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যখন আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ ওনারা যখন হকের জান্ডা নিয়ে আমাদের সম্মুখে নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামকে রক্ষার জন্য যখন ডাক দিবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তখন ওনাদের ঢাকে আমরা ঝাঁপিয়ে পড়ে ইসলামকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? সকালে বলে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, হযরত আপনি সামনের দিকে অগ্রসর হয়ে বাতিলের সম্মুখে আপনি সামনের দিকে আমাদেরকে ডাক দিবেন। আমরা ইসলামের জন্য, হকের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা জীবন দিতে সর্বদাই প্রস্তুত থাকব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইমানে আমলে বরকত দান করেন। আল্লাহ তাআলা হযরতকে অনেক দীর্ঘ হায়াত দারাজ করেন, সারা বিশ্বময় আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।